হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে আজকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি। বড়দিন এবং হ্যাপি ক্রিসমাস সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে ক্রিসমাস সম্বন্ধে আমরা কিছু জানবো। আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস বা বাংলায় আমরা যেটাকে বড়দিন হিসেবে পালন করে থাকি। ক্রিসমাসকে এক্সমাস বলার বিশেষ কারণ আছে। গ্রিক ভাষায় এক্স কথাটির অর্থ হলো খ্রিস্টে, তাই সংক্ষিপ্ত করতে এক্স মাস লেখা হয়। ওকে বন্ধুরা, যদিও আমরা 25শে ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করে থাকি, ওর মতে আজ থেকে নাকি দিন বড় আর রাত ছোট হয়। কেউ জেনে এমনটা নয়। এই 25শে ডিসেম্বরকে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই বড়দিন পালন করা হয়। লিটার্জিক্যাল ক্যালেন্ডারে যিশুর সঠিক জন্ম তারিখ জানা যায়নি, তাই প্রাথমিক গির্জা 25শে ডিসেম্বর তার জন্মদিন হিসেবে মনোনীত করেছে। ইতিহাস বলে যে 24শে ডিসেম্বর রাতে বেথেলহেমের এক শালায় কুমারী মা মেরি বা মরিয়মের কোলে যিশুর জন্ম হয়। বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই তার জন্ম হয়। এমনকি অনেকেই যিশুকে সূর্যের সন্তানও মনে করে থাকেন। তবে প্রথম কবে বড়দিন পালন করা হয়েছিল সেটা কিন্তু দ্বিমত আছে। তো বন্ধুরা, এরকম ভিডিও ভালো লাগলে বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। কমেন্টে আপনারা মতামত জানাবেন কোন বিষয়ে ভিডিও দরকার, আমি সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তো তার সাথে সাথে কেরালায় কীভাবে ক্রিসমাস পালন করা হয় আজও আমি কয়েকটা এখানে ভিডিও তুলে ধরছি। এখানে আমি কতগুলো শর্ট নিয়েছি, সেই শর্টগুলো আমি এখানে তুলে ধরবো। আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। ওকে বন্ধুরা, বড়দিন হলো একটি খ্রিস্টান উৎসব। যীশু খ্রিস্টের জন্ম উদযাপন করে থাকে। খ্রিস্টানরা ঈশ্বরের পুত্রও বলে বিশ্বাস করেন যীশু খ্রিস্টকে। বেশিরভাগ মানুষের জন্য এটি প্রতি বছর ডিসেম্বরের 25 তারিখ ধরা হয়, যে দিনটি রোমান ক্যাথলিক চার্চ যিশুর জন্মদিন চিহ্নিত করে এই দিনটি বেছে নিয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে যিশুর জন্ম তারিখ কেউ জানে না, কিন্তু খ্রিস্টানরা এই দিনটিকেই তাদের বড়দিন উৎসব হিসেবে পালন করে থাকে। বাকি অন্য অন্য উৎসবের মতো খ্রিস্টানদের এটি ক্রিসমাস সবথেকে বড় উৎসব বলে গণ্য করা হয়। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় উৎসব বলে গণ্য করা হয়। ভারতবর্ষে প্রথম ক্রিসমাস পালন করা হয় 1668 সালে। জন চার্নক প্রথম এই বড়দিন উৎসব পালন করেছিলেন বলে শোনা যায়। অনেকের মতে শোনা যায় এই দিন থেকে শীতের প্রকোপ আস্তে আস্তে কমতে থাকে এবং বেলা একটু একটু করে বাড়তে থাকে। আর এই দিন যাবতীয় দুঃখ থেকে মুক্তি পেয়েছিল বিশ্ব, যে কারণে একে অপরকে উপহার দিয়ে আনন্দের সঙ্গে এই দিনটিকে পালন করে থাকেন। বিশ্বের অধিকাংশ দেশে 25শে ডিসেম্বর বড়দিন পালন করা হয়। ব্যতিক্রম রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই কটি দেশের মধ্যে 7ই জানুয়ারি বড়দিন উৎসব পালন করা হয়। বড়দিনে তাই ক্রিসমাস ক্যারল, মোমবাতি উপহারে যীশু খ্রিস্টকে স্মরণ করে তার ধর্মাবলম্বীরা। এই দিনটি প্রতিটি গির্জায় সবাই মোমবাতি হাতে লাইন ধরে কিন্তু যিশুর স্মরণে গির্জায় বা চার্চে যায় এবং প্রতিটি বাড়িতে ক্রিসমাস ট্রি লাগিয়ে সাজিয়ে রাখে খুব সুন্দর করে। কিন্তু বড়দিনের খুশি পালন করা হয় এইভাবে। এই উপলক্ষে অনেক বড় বড় প্রোগ্রামও করা হয়। ছোট বড়রা সবাই কিন্তু সান্তা ক্লজ পরে উৎসবে মেতে ওঠে, ক্রিসমাস ট্রি সাজিয়ে প্রার্থনা করে এবং সবাই কেক কাটে এই দিনটিকে পালন করে যিশুর জন্মদিন উপলক্ষে। এই দিনটিতে কেরালায় প্রতিটি খ্রিস্টান বাড়িতে বিভিন্ন ধরনের রঙিন লাইট দিয়ে সাজানো হয় এবং ক্রিসমাস ট্রি সাজিয়ে আলোকিত করে থাকে। ক্রিসমাসের দিনে সবাই সান্তা ক্লজ থেকে উপহার গ্রহণ করে একে অপরকে মেরি ক্রিসমাস বা হ্যাপি ক্রিসমাস বলে শুভেচ্ছা জানায়। ক্রিসমাসকে বিশ্বের সবথেকে বৃহত্তম উৎসব হিসেবে গণ্য করা হয়। কিন্তু এই উৎসবে ক্রিসমাস ট্রি কেন সাজা হয় সেটা আপনারা কি জানেন? জানেন না? তাহলে হাজার হাজার বছর আগে উত্তর ইউরোপে ক্রিসমাস ট্রি প্রথা শুরু করা হয়। ইউরোপে ক্রিসমাস ট্রি প্রথা শুরু হয় এই ফার গাছকে সুখ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হতো। উত্তর ইউরোপের মানুষ এটা বিশ্বাস করতেন। বাড়িতে চিরসবুজ এই ফার গাছ লাগানো কি অশুভ শক্তি দূর করা যায় বা দূর করতো বা সরে যেত। সেখান থেকেই এই বড়দিনে এই ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা শুরু হয়। ক্রিসমাস ট্রি সাজাতে যেমন বেল, পাইন, পয়েনসেটিয়া ও স্টার লাগানো হয়। তো চলো কেন লাগানো হয় একটু জেনে নেব। ক্রিসমাস ট্রিতে যে বেল বা ঘন্টাগুলো লাগানো হয়, বেলগুলোকে সম্মান ও শান্তির প্রতীক বলে মনে করে খ্রিস্টানরা। খ্রিস্টের আগমন বার্তা ঘোষণা করে এরকম মনে করে কিন্তু এই ক্রিসমাস ট্রিতে বেল বা ঘন্টাগুলো লাগানো হয়। নেক্সট দেখবো পয়েনসেটিয়া। এই পয়েনসেটিয়া আনন্দের পাশাপাশি এই লাল রঙের গাছটি ভালোবাসা ও শুদ্ধতা ও আশার চিহ্ন বহন করে।
ঠিক আছে, এই জন্য কিন্তু পাইনসেটিয়া এই গাছটি লাল দেখতে তার ফুলগুলো, এটা কিন্তু ভালোবাসার শুদ্ধতা ও আশার চিহ্ন বহন করে। এই জন্যই কিন্তু ক্রিসমাস ট্রিতে এই পয়েনসেটিয়া ফুল গাছটি লাগানো হয়। ওকে বন্ধুরা, পাইন কোন এটি লাগানোর বিশেষত্ব হচ্ছে বন্ধু, বড়দিনের পাশাপাশি শীতের আমেজ নিয়ে আসে এই পাইন কোন কিন্তু এই জন্য এটি আন্তর্জাতিক চিহ্ন যে বড়দিনের পাশাপাশি শীতের আমেজ নিয়ে আসে এই পাইন কোন। তারপর দেখবো আমরা স্টার কেন লাগানো হয় সেই ক্রিসমাস ট্রিতে স্টার লাগানো হয় কারণে যে বেথেলহেমের স্টারকে বোঝাতেই এই চিহ্ন ব্যবহার করা হয়। বাইবেল অনুযায়ী এই স্টার 3 রাজাকে শিশু যীশু খ্রিস্টের কাছে যাওয়ার পথ দেখিয়েছিলেন। এই জন্যই কিন্তু এই ক্রিসমাস ট্রিতে আমরা স্টার লাগিয়ে থাকি। ওকে বন্ধুরা, তো ভিডিও বেশি লম্বা করছি না, আজকের ভিডিও এখান থেকেই। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল।